রক্তিম। এই রক্তিমের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে appropriate preposition blush with। রক্তিম, রঞ্জিত, রক্তে রাঙানো, এক্ষেত্রে আমরা বলছি blush with। মেয়েরা মনে হয় ব্লাশ ব্যাপারটার সাথে খুবই বেশি পরিচিত হবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, রক্তিম বলতে হবে blush with, রক্তিম বলতে হবে blush with। রক্তিমের ক্ষেত্রে ব্যবহার করতে হবে blush with। আর যদি এই রক্তিমে আপনাকে কেউ বাধা দেয়, লাল করা, রঞ্জিত করার ক্ষেত্রে বাধা দেয়, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি যেটি ব্যবহার করবেন সেই বাধাটি হচ্ছে বার অফ, বাধা। আর রক্তিম হচ্ছে ব্লাশ উইথ, রক্তিম হচ্ছে ব্লাশ উইথ, বাধা হচ্ছে বার অফ। প্রিয় শিক্ষার্থী, আপনার যত বিশ্বাস সেটি ভেঙে দেওয়ার জন্য জীবনে অনেক মানুষ পাবেন। আর এই বিশ্বাস ভেঙে দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পড়ছি না, আমরা পড়ছি বিশ্বাস। এই বিশ্বাসের ক্ষেত্রে আমরা যেটি বলবো সেটি হচ্ছে বিলিভ ইন। এই বিলিভ ইন এটিও কিন্তু বিগত চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে, বিশ্বাস, বিলিভ ইন। শিক্ষার্থী খেয়াল করতে হবে, জীবনে যারা বিশ্বাস ভেঙে দেয় তাদের থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর আপনি যদি সতর্ক থাকতে চান, সেই সতর্ক হওয়ার ক্ষেত্রে আপনাকে পড়তে হবে বি কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ। আপনাকে সতর্ক হতে হবে প্রিয় শিক্ষার্থী। আর যদি সতর্ক না হন তাহলে আপনি হয়ে যাবেন বঞ্চিত। আর জীবনে যতবার বঞ্চিত হবেন ততবারই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি মনে রাখবেন, সেটি হচ্ছে ব্রেভড অফ অথবা ডিপ্রাইভড অফ। ব্রেভড অফ অথবা ডিপ্রাইভড অফ। জীবনে যতবার বঞ্চিত হবেন ততবার মনে রাখবেন ব্রেভড অফ, ডিপ্রাইভড অফ। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি জাত। প্রিয় শিক্ষার্থী, জাতর ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বর্ন অফ। জাত বা জন্ম, জাত বা জন্ম, সেটির ক্ষেত্রে আমরা ব্যবহার করব বর্ন অফ, বর্ন অফ, বর্ন অফ। যদি ওর পরে স্থান থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম বর্ন ইন, ওই জায়গাতে জন্মগ্রহণ করেছে। বর্ন অফ জাত বা জন্ম। প্রিয় শিক্ষার্থী, এই জন্ম নিয়ে যাদের চিন্তা হয় যে আমি এত গরিব পরিবারে জন্মগ্রহণ করলাম, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলাম, এই চিন্তা যখন আপনি করেন, সেটা না চিন্তা করে এটা চিন্তা করেন, আপনার সন্তানও কিন্তু সেম জিনিসটা চিন্তা করতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই চিন্তা করা যদি আমরা চিন্তা করি তাহলে চিন্তা করাটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হবে ব্রড অন, ব্রড অন, ব্রড অন, ব্রড অন, ব্রড অন, ব্রড অন। শিক্ষার্থী চলে যাচ্ছে বিশ্বাস করা। আবারও আমরা কথা বলছি বিশ্বাস নিয়ে, কারণ জীবনে অনেকবার আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হবেন যারা বারবার আপনার বিশ্বাস ভেঙে যাবে। তো আপনাকে তারপরেও বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার ক্ষেত্রে আমরা আবারও বলছি বিলিভ ইন, আবারও পড়ছি বিলিভ ইন, বিলিভ ইন, বিলিভ ইন। যারা বিশ্বাসটাকে মনে লালন পালন করতে পারেন, ধারণ করতে পারেন, তারা জীবনে মানে ভালো মানুষকে বিশ্বাস করতে পারেন, ভালো মানুষকে বিশ্বাস করার বিষয়টিকে লালন করতে পারেন, পালন করতে পারেন নিজের মনের মধ্যে। আর এই লালন পালন করার ক্ষেত্রে আপনি যেটি পড়বেন সেটি হচ্ছে ব্রিং অফ, ব্রিং অফ, লালন পালন করা বা বেড়ে ওঠা, লালন পালন করা বা বেড়ে ওঠা। শিক্ষার্থী ব্রিং অফ, ব্রিং অফ। আপনি যখন চাকরি পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী, তখন আপনি হয়ে যাবেন কর্মব্যস্ত। আর এই কর্মব্যস্তর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আপনি মনে রাখবেন কোনটি? বিজি উইথ, বিজি উইথ। আর যদি উপযুক্ত যোগ্য চাকরি না পান তাহলে কিন্তু জীবনে অনেক কষ্টে থাকতে হবে। কারণ যোগ্য চাকরি যদি আপনি পান তাহলে শান্তিতে চাকরিটি করতে পারবেন, কিন্তু যোগ্য চাকরি না হলে বিষয়টি একটু কষ্টেরও হতে পারে। তো উপযুক্ত, যোগ্য, এক্ষেত্রে আপনাকে কি পড়তে হবে? কম্পিটেন্ট, কম্পিটেন্ট ফর। উপযুক্ত বা যোগ্যের ক্ষেত্রে আপনাকে পড়তে হবে কম্পিটেন্ট ফর। শিক্ষার্থী, বিষয়টিকে আরেকবার রিভাইজ করতে চাই। খেয়াল করবেন লেখা রয়েছে রক্তিম ব্লাশ উইথ, বাধার ক্ষেত্রে পড়েছি বার অফ, এবং বিশ্বাস করতে শিখেছি, বিশ্বাসে পড়েছি বিলিভ ইন। সতর্ক হতে শিখেছি, সেখানে পড়েছি বি কেয়ারফুল অফ। বঞ্চিত হয়েছি জীবনে অনেকবার, সেক্ষেত্রে পড়েছি ব্রেভড অফ অর ডিপ্রাইভড অফ। জীবনে যদি যেখানে জন্ম হয়েছে সেই জন্মের ক্ষেত্রে আমরা বলছি বর্ন অফ। চিন্তা করেছি জীবনে অনেকবার, এই চিন্তার ক্ষেত্রে আমরা পড়েছি ব্রড ওয়ান। বিশ্বাস করার ক্ষেত্রে আমরা পড়েছি বিলিভ ইন। লালন পালন করার ক্ষেত্রে পড়েছি ব্রিং অফ। এবং জীবনে তো আমাদের কর্মব্যস্ত থাকতে হবে, আর এই কর্মব্যস্ত ক্ষেত্রে আমরা মনে রেখেছি বিজি উইথ। আর জীবনের যোগ্যতা বা যোগ্য এবং উপযুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা পড়েছি কম্পিটেন্ট ফর।